এই নাও, সরকার তোমাদের তেল দিতে পারে না। এটা সরকারি ব্যাপার না, বেসরকারি ব্যাপার। এই লাঠি দিয়ে আমি তোমার ছেলের পিঠের চামড়া তুলবো। কেন? শুভ কি দোষ করেছে? কি দোষ করেছে? আমার সঙ্গে থানায় চলো, সব ডায়েরিতে লেখা। সাবধানে যাস। চুমকি, দে তাড়াতাড়ি খেতে দে। চুপ, একদম আওয়াজ করবি না। কেন, বাবা ফিরেছে নাকি? হ্যাঁ, অনেকক্ষণ ফিরে 4 বাটি সর্ষের তেল নিয়ে লাঠিটাকে চকচকে করতে বসেছে। কেন রে? তোকে পেটাবে বলে। কারণ নাকি থানায় তোর নামে রিপোর্ট করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি খেতে দে, খেয়ে দে ঘুমিয়ে পড়ি। সেই উঠতে উঠতে তো সকাল 9টা, ততক্ষণে হেড কনস্টেবল ভবানী শঙ্কর রায় থানায়। চল চল চল। ব্যাস ব্যাস, আর লাগবে না। খাওয়ার সময় ওরকম তাকিয়ে থাকো না তো, আমার লজ্জা করে। লজ্জা করে? লজ্জা শরম বলে কোনো পদার্থ আছে তোর মধ্যে? আরে লেখাপড়া জানা ছেলেরা বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে, তোর মতো খাবার থালাতে মুখ গুজে বসে। এই হচ্ছে তোমার দোষ, কি ঘরে কি বাইরে সারাক্ষণ পুলিশই রয়ে গেলে। আরে আচ্ছা, ছেলেটাকে একটু শান্তিতে খেতে দেবে নাকি? খাওয়াও খাওয়াও, ভালো করে খাওয়াও। খাইয়ে খাইয়ে ছেলেটাকে গুন্ডা বানিয়েছো। প্রত্যেকদিন থানাতে একটা না একটা কমপ্লেন তার নামে আসছে, বসে বসে তার লিখতে হচ্ছে। কোথায় আমি চেষ্টা করছি ওকে পুলিশে ঢোকাবো, আর সে চেষ্টা করছে গুন্ডার খাতায় নাম লেখাতে। দেখো দেখো কিরম নির্লজ্জ, দেখো কোনো কথা কানে যাচ্ছে, খেয়েই যাচ্ছে। তোমার পিঠের চামড়া তুলে আমি একদিন রুটি বানাবো।